आप सभी ने नरकासुर वध की कथा सुना होगा, तो सभी को बहुत आनंद आया होगा। तो उसी के आधार पे हम लोग रूपानुगस की तरफ से एक नाटिका प्रस्तुत करेंगे। तो एक सस्पेंस है, जैसा कि हम लोग के प्रभु जी के क्लास में कितने क्लास होते हैं? हरी बोल 3, सबको याद है। तो उसमें से कितने लैंग्वेज होते हैं? हरी बोल। तो जैसा कि हम लोग के आध्यात्मिक जगत में बंगाली और संस्कृत भाषा उपलब्ध रहती है, तो हम लोग को भी यही प्रयास करना चाहिए कि हम लोग बंगला कल्चर को अपनाएं। तो इसी के आधार पे हम लोग ये ड्रामा बंगाली लैंग्वेज से प्रस्तुत करेंगे। तो सभी भक्तों का बहुत हृदय से हरि बोल बोलकर इनका स्वागत करिए। हरि पौराणिक कथा अनुसारे नरकासुर नामे एक असुर श्री विष्णु और भूदेवीर पुत्र छिलो, এই জন্য তাকে ভৌম বলেও ডাকা হতো। নরকাসুর শুধুমাত্র এক অত্যাচারী আর দুরাচারী অসুরই ছিলেন না। যখন থেকে বানাসুরের সঙ্গে বন্ধুত্ব হলো, তখন থেকে তার বিচার আর প্রবৃত্তি অত্যন্ত পরিবর্তিত হয়ে গেছিল। নরকাসুর বড়ই অত্যাচারী ও অহংকারী হয়ে উঠেছিল। সে নিজেকে সর্বোপরি শ্রেষ্ঠ মনে করতে শুরু করেছিল এবং নিজেকে সর্বশক্তিমান ভাবতে লাগলো। এখন নরকাসুর স্বর্গের উপরও আধিপত্য স্থাপন করতে চাইল, কিন্তু এত শক্তিশালী সে ছিল না যে দেবতাদের পরাস্ত করে নিজের অধিকার স্থাপন করতে পারে। এই জন্য সে ব্রহ্মাদেবের কাছ থেকে বর পাওয়ার জন্য কঠোর তপস্যা শুরু করলো। নরকাসুরের তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা তাকে দর্শন দিলেন। প্রসন্ন হয়েছি। ওঠো বৎস, বলো তোমার এত কঠিন তপস্যার কারণ। হে ব্রহ্মদেব প্রণাম, আপনার দর্শন পেয়ে আমি ধন্য হয়ে গেছি। বৎস, তোমার কি বলছে? হে ব্রহ্মদেব, আপনি যদি আমাকে বর দিতে চান তো আমাকে অমরত্ব প্রদান করুন। আমি অমর হতে চাই, কেউ আমাকে মারতে না পারে। আমি তোমাকে অমরত্বের বর দিতে পারবো না, কারণ এটা সৃষ্টির নিয়ম বিরুদ্ধ কাজ। তুমি এছাড়া অন্য কিছু বর চাও, সেই বর তোমাকে প্রদান করতে আমি পারি। ঠিক আছে ব্রহ্মদেব, আপনি যদি আমাকে অমরত্ব প্রদান না করতে পারেন, আপনি আমাকে অন্য বর দিন যে আমার মৃত্যু কেবলমাত্র আমার মায়ের দ্বারাই হোক, ও ছাড়া কেউ আমাকে আর মারতে না পারে। তথাস্তু। ব্রহ্মাদেব নরকাসুরকে বর দিয়ে অন্তর্ধান হলেন। ব্রহ্মাদেবের কাছ থেকে বর পেয়ে নরকাসুর আরো শক্তিশালী হয়ে উঠল এবং স্বর্গলোকে আক্রমণ করল। ব্রহ্মাদেবের বর প্রাপ্ত হওয়ায় নরকাসুরের কাছে ইন্দ্র অঞ্জলি হয়ে গেল। বাঁচাও বাঁচাও ইন্দ্রদেব, আমাকে বাঁচাও। নরকাসুর ইন্দ্রকে যুদ্ধে হারিয়ে সমস্ত স্বর্গলোকের উপর নিজের আধিপত্য বিস্তার করল আর দেবমাতা অদিতির কান থেকে অমৃত কুণ্ডল কেড়ে নিল। তখন নরকাসুরের হাত থেকে বাঁচতে ইন্দ্রদেব শ্রী বিষ্ণুর কাছে পৌঁছান। হে ইন্দ্র, তুমি ভগবান কৃষ্ণের কাছে যাও, উনি সমাধান বের করবেন। তখন প্রভু শ্রীহরি আদেশ দেন শ্রীকৃষ্ণের কাছে যেতে। হে যশোদানন্দন শ্রীকৃষ্ণ ভগবান, আমার রক্ষা করুন প্রভু, আমার রক্ষা করুন। কি হলো ইন্দ্রদেব, আপনাকে এত চিন্তিত দেখছি কেন? ভগবান, নরকাসুর সমস্ত ধৃষ্টতার সীমা লঙ্ঘন করে ফেলেছে। এখন তো কেবল আপনি এই দুষ্ট রাক্ষসের হাত থেকে এই সংসারকে রক্ষা করতে পারেন। কোনো অনর্থ করার আগে আপনি ওকে নষ্ট করে দিন প্রভু। যদি আপনি এটাই চান, তবে তো আমি ওই অসুরকে
অবশ্যই বধ করব। প্রভু, আমিও আপনার জীবন সঙ্গিনী হয়ে যুদ্ধভূমিতে যাব। কিন্তু প্রিয়ে, তুমি আমার সাথে যুদ্ধভূমিতে গিয়ে কি করবে? তুমি এখান থেকেই আমার অপেক্ষা করো। না স্বামী, আমিও আপনার সঙ্গে যুদ্ধভূমিতে যাব। আমিও একজন যোদ্ধা, যুদ্ধভূমিতে ঢাল হয়ে আমি আপনার সঙ্গে থাকব। যদি আপনার এটাই ইচ্ছা, তবে চলুন প্রিয়ে। নরকাসুর, যুদ্ধভূমিতে তুমি আমার সামনে উপস্থিত হও। তুমি সমস্ত দেবতা মানুষদের উপর অত্যাচারের সীমা লঙ্ঘন করেছ। আমার সামনে উপস্থিত হও আর যুদ্ধ করো। আজ পর্যন্ত কোনো দেবী দেবতা আমার কোনো ক্ষতি করতে পারলো না। এই সাধারণ মানুষ আমার কি করবে? বুড়া, যাও এই দুপায়া মানুষকে প্রাণবিহীন করে দাও। এই মূঢ় মানুষের এত সাহস যে ত্রিলোকের স্বামী নরকাসুরের সমক্ষ যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়েছে। নরকাসুরের আদেশে সেনাপতি মুরা যুদ্ধভূমিতে শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ শুরু করল। আর শ্রীকৃষ্ণের এক প্রহারে ওর মাথার ধর থেকে আলাদা হয়ে দূরে গিয়ে ছিটকে পড়ল। মুরাকে মারার কারণে শ্রীকৃষ্ণকে মুরারি নামেও জানা যায়। মুরা বধ হওয়ার পরে নরকাসুর নিজে শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে আসে। আমার সেনাপতিকে বধ করে তুমি ভাবছো যে আমাকে বধ করতে পারবে? তুমি জানো না, কোন দেবী দেবতা, কোন অস্ত্র আমার কিচ্ছু করতে পারে না। আমি অমর, ব্রহ্মা আমাকে বর দিয়েছে। এর বিচার তো যুদ্ধের পরেই হবে নরকাসুর। শস্ত্র ওঠাও। এরপর দুজনের মধ্যে প্রচন্ড যুদ্ধ শুরু হয়। ব্রহ্মার বরের জন্য শ্রীকৃষ্ণের যে অস্ত্রই নরকাসুরের সামনে যাচ্ছে তা বিফল হয়ে যাচ্ছে। এভাবে দুজনের মধ্যে যুদ্ধ চলতে থাকে। কিন্তু যুদ্ধের যখন কোনো পরিণাম হচ্ছে না, তখন নরকাসুর নিজের দিব্য অস্ত্রের প্রয়োগ করে শ্রীকৃষ্ণকে প্রহার করতে থাকে। আর শ্রীকৃষ্ণ ওই দিব্য অস্ত্রের প্রহারে ভূমিতে মূর্ছিত হয়ে পড়ে যান। স্বামী, স্বামী, আপনাকে কি হয়েছে? শ্রীকৃষ্ণকে এই দশাতে দেখে দেবী সত্যভামা অত্যন্ত ক্রোধিত হয়ে যান আর ক্রোধের বশে, এই নরকাসুর, তুমি আমার স্বামীকে এই অবস্থা করেছো, আমি তোমাকে ছাড়বো না। নরকাসুরের উপর দিব্য বাণ ছুড়ে দেন, যা সোজা গিয়ে নরকাসুরের হৃদয়কে ভেদ করে ফেলে। বাণ লাগতেই নরকাসুর টলমল করতে করতে ধরিত্রীর উপর পড়ে যায়। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ প্রিয়ে, আমি তো একদম ঠিক আছি। আমি তো অভিনয় করেছিলাম মাত্র, এই জন্য যেন তোমার হাতেই নরকাসুরের বধ হয়। কিন্তু আমার হাতেই কেন স্বামী? কারণ নরকাসুরকে ব্রহ্মা বরদান দিয়েছিলেন যে তুই তোমার মায়ের হাত দিয়েই তোমার মৃত্যু হবে, তোমার মাতার হাত দিয়েই তোমার মৃত্যু হবে। আর ভূদেবী যদিও নরকাসুরের মাতা, কিন্তু তুমি ভূদেবীরই প্রকাশ, ওই জন্য তোমার হাতেই নরকাসুরের মৃত্যু হয়েছে। যখন দেবী সত্যভামার এই জ্ঞান হয় যে নরকাসুর ওনারই পুত্র ছিল, তখন ওনার হৃদয় দ্রবীভূত হয়ে যায়। কিন্তু যদি শ্রীকৃষ্ণ প্রথমেই সত্যভামাকে এই সত্য পরিচয় দিতেন, তাহলে তিনি নিজের হাতে অসুর পুত্রকে বধ করতে পারতেন না। এই কারণেই প্রভু শ্রীকৃষ্ণ এই লীলা রচনা করেছেন।
সোনা গেল না তো রূপানুগাস টিম কি তো আসুন এনার পরিচয় আমরা দিচ্ছি इसके ज्यादा मैं बोली नहीं अंदर হিন্দুত্ব হলো তখন থেকে তার বিচার আর প্রবৃত্তি অত্যন্ত পরিবর্তিত হয়ে গেছিল। নরকাসুর বড়ই অত্যাচারী ও हरे कृष्ण। जैसा कि श्री कृष्ण की भूमिका में निभाए हैं श्यामा व्रत सुंदर प्रभु जी और सत्य भामा की भूमिका में निभाए हैं संगिनी श्यामा प्रिया माता जी और विष्णु के रूप में है इनके श्यामा व्रत सुंदर प्रभु और संगिनी माता जी के पुत्र मंथन प्रभु जी और ब्रह्मा की भूमिका में निभाए हैं पूनम जायसवाल माता जी और नरकासुर की भूमिका निभाए हैं राजकुमार कृष्णदास प्रभु जी। इंद्र की भूमिका में है शशि सुतनाथ प्रभु जी। भोमा और मूल नाम राक्षस बने हैं राजेश सुतनाथ प्रभु जी। अदिति माता के रूप में है हम लोग की स्वयं माता मनोहारिणी माता जी और डांस परफॉर्मेंस में है पिंकी यादव माता जी, निधि माता जी, मुस्कान माता जी और मयंक प्रभु और ये डांस कोरियोग्राफर किए हैं निधि माता जी और इसमें जो ऑडियो बज रहा है वो भारती माता जी ने सब ऐड ऑन किया है। माता जी बहुत मेहनत करते हैं 10 मिनट का ड्रामा होता है लेकिन माता जी बहुत इसे प्रयास करते हैं मेहनत करते हैं। और निर्गुणा माता जी हम लोग का ड्रामा कॉस्ट्यूम देने में मदद करते हैं और और ये जो बंगाली जो संभव हुआ है हम लोग बहुत धन्यवाद करेंगे इंद्रानी कुंडू माता जी को क्योंकि हम लोग हिंदी वासी हैं। इस ऑडियो को कन्वर्ट किए बंगाली में जो स्क्रिप्ट लिखे हैं ये इंद्रानी कुंडू माता जी का ये सब संभव हुआ है। सारा प्रयास राजकुमार कृष्णदास ये सब संभव हुआ है पहले तो केशरी जगत प्रिय माता जी के प्रयास से क्योंकि सारा ड्रामा प्रैक्टिस केशरी माता जी कराते हैं। सबको एक एक बारीकी से चुनते हैं कि कौन क्या ड्रामा में फिट आएगा। बहुत हरि बोल सबको एक बार जोर से बोलिए हरे कृष्णा। एक मिनट आइए प्लीज। तो एक्चुअली मेरे को कुछ बोलना है। आज मुझे थोड़ा अवसर मिला है, थोड़ा सा समय लूंगी मैं, ज्यादा नहीं लूंगी। पहले तो रूपानुगास और जो बस मैं इतना ही बोलूंगी। आज मुझे बहुत अच्छा लगा और केशरी माता जी को मैं हृदय से धन्यवाद देती हूँ कि इन्होंने इतना अच्छा ड्रामा इधर हमारे घर में प्रस्तुत किया। प्लीज कम। एंड भारती माता जी एक्चुअली में ये पूरा भोग बाजार का पूरा ही ऑल ओवर हो चुका है बलदेव ग्रुप के अंतर्गत। हम लोग वी आर जस्ट लाइक अ फैमिली। तो बस सबके लिए एक बार हरे कृष्ण महामंत्र बोलिए सब हृदय से।